বাংলাদেশের মুসলমানেরা আজকে আমরা আছি রাজধানী ঢাকা শহরের আমাদের অনারেবল চিফ অ্যাডভাইজার প্রফেসর আমাদের ইউনূস সাহেবের বাসভবনের সামনে। আমরা আজকে হেফাজতুল ইসলাম বাংলাদেশ, হেফাজতুল ইসলাম ঢাকা মহানগর, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, জমিয়ত উলামা ইসলাম ঢাকা মহানগরের পক্ষ থেকে বলতে চাচ্ছি, এই ফ্যাসিস্ট, এই মাদার অফ মাফিয়া, এই গণহত্যাকারী সন্ত্রাসের জননী, কিসের জননী ভাই কথা বলতে না, তাকে উপাধি দেওয়া হয়েছিল কওমি জননী, আসলে সে হচ্ছে সন্ত্রাসের জননী। কথা বলেন ঠিক কিনা? আমাদের শাপলা চত্বরে 2013 সালের মে মাসে আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করেছিল। কথা বলেন ঠিক কিনা? আসলে সে কওমি জননী না কওমি খুনি। তার উপাধি দেওয়া হলো আজকে হেফাজতুল ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের পক্ষ থেকে, হেফাজতুল ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ থেকে, জমিয়ত উলামা ইসলাম ঢাকা মহানগর থেকে, আজকে থেকে এই শেখ হাসিনা মাদার অফ মাফিয়া এর নাম হবে কওমি খুনি। কি হবে সবাই বলুন? কি কওমি খুনি? সে কওমি জননী না, কওমি খুনি। যে জননী হয় তার কাজ হচ্ছে সন্তানকে আগলে রাখা। কথা বলুন ঠিক কিনা? তার কাজ হচ্ছে, আপনারা জানেন 5ই মে শাপলা চত্বরে যে আমাদের ছাত্রদেরকে হত্যা করেছিল, এক রাত থাকতে দেয় নাই, আর শাহবাগে নাস্তিকদেরকে বিরানি দিয়ে লালন পালন করেছিল। কথা বলুন ঠিক কিনা? আরো আপনাদের বলতে চাই, এই শাপলা চত্বরে যখন গণহত্যাকারী ছিল, এই গণহত্যা শাপলা চত্বরের সময়, এই শাপলা চত্বরে আমাদের মতিঝিলে যখন আমাদের ছাত্রদের উপর হত্যাকার্য চালাইছে, তখন এই প্রথম আলো ডেইলি স্টার তখন আমাদের গণমাধ্যম কর্মীদের উপরে, যারা ইসলামের পক্ষে থাকে তাদের উপরে মিথ্যাচার চালিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তারা আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে বলেছিল আমাদের ছাত্ররা আলেমরা নাকি গাছ কেটেছে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা প্রোপাগান্ডা। আপনারা আরো জানাইতেছে এই মে মাসেই এই শাপলা চত্বরে নিউজ ব্রডকাস্ট করার সময় আমাদের দিগন্ত টিভি এবং ইসলামিক টিভি বন্ধ করে দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে আমরা হেফাজতুল ইসলাম বাংলাদেশ, হেফাজতুল ইসলাম ঢাকা মহানগরের পক্ষ থেকে, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, জমিয়ত উলামা ইসলাম ঢাকা মহানগরের পক্ষ থেকে আমাদের রাজধানী ঢাকার আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার তার বাসভবন যমুনার সামনে থেকে আমরা বলতে চাচ্ছি, অনতি বিলম্বে এই মে মাসেই, যে মাসে শাপলা চত্বরে শাহাদত বরণ করেছিল আমাদের মাদ্রাসার ছাত্ররা, এই মাসের ভিতরেই দিগন্ত বেং ইসলামিক টেলিভিশনকে খুলে দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? যদি দিগন্ত বেং ইসলামিক টেলিভিশন খুলে দেওয়া না হয়, হেফাজতুল ইসলাম বাংলাদেশ, হেফাজতুল ইসলাম ঢাকা মহানগর, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, জমিয়ত উলামা ইসলাম ঢাকা মহানগর আবার দ্বিতীয় শাপলা চত্বর মতিঝিলে তৈরি করবে। কথা বলুন ঠিক কিনা?